নমস্কার, আমি অরিন্দর শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, বিশেষ করে সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত এসএসকে মাদ্রাসা পৌরসেবা, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, শিক্ষাবিদ, একাডেমি সুপারভাইজার এবং সর্বোপরি পার্শ্ব শিক্ষক ভাই এবং বোনেরা, বেতন বৃদ্ধির গল্পটা মানে গল্পের গরুটা গাছে তো অনেক আগেই উঠে গেছে। এবার সেই গরুটাকে গাছ থেকে এখন নামানোর পালা। বিভিন্ন নেতৃবর্গ, সরকারপন্থী, বেসরকারপন্থী, সবাই যে যার মতো আপ্রাণ চেষ্টা করেও শেষ বেলায় একে একে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আশাটা ধীরে ধীরে নিরাশায় পরিণত হচ্ছে। পার্শ্ব শিক্ষকরা ক্রমশ হতাশ হয়ে উঠছে এবং এই হতাশার পরিপ্রেক্ষিতে তারা এক ধরনের অ্যাগ্রেসিভ মনোভাব পোষণ করতে শুরু করছে। মানে পার্শ্ব শিক্ষকদের নেতৃত্বে তারা অনুপ্রাণিত হয়ে পার্শ্ব শিক্ষকরা এই পথে যাবার চেষ্টা করছে। যেমন তাদের নির্দিষ্ট যে গাইডলাইন, তাদের কাজের যে প্রসেস সিস্টেম, সেসবের বাইরে তারা যেতে নারাজ। চাইল্ড ট্র্যাকিং, রেমিডিয়াল টিচিং এবং টিচিং লার্নিং মেটেরিয়ালস নির্মাণ, অ্যাসিস্ট্যান্ট টিচারদের সহযোগিতা করার ক্ষেত্রে। কিন্তু সরকার যখন কোনো কিছুতেই কোনোভাবেই বেতন বৃদ্ধির দিকে না এগিয়ে বরং তাদের সাথে যে প্যারা টিচারদের নেতৃত্ব বা প্যারা টিচাররা যে চ্যালেঞ্জে যেতে চাইছিলেন বা চ্যালেঞ্জের মধ্যে সরকারকে ফেলে একটা অসহযোগ আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করছিলেন, কিন্তু সেটা কি আদৌ সফলতার পথে যাচ্ছে না? কথাটা বলছে এই কারণে তার একটা পিছনে যুক্তি আছে। হঠাৎ মুর্শিদাবাদে প্যারা টিচারদের উদ্দেশ্যে দুটো নোটিফিকেশন জারি হয়ে গেল। এক, আর্থিকভাবে দুর্বল মানুষদেরকে ট্র্যাকিং বোঝো ঠেলা। চাইল্ড ট্র্যাকিং যাদের মেন কাজ ছিল, সেই চাইল্ড ট্র্যাকিং বাদ দিয়ে এখন ইকোনমিক্যালি উইকার ট্র্যাকিং। এটা কোন দেশের আইন? যে দেশের আইন হোক, আইনি যখনই সেটা সরকার দ্বারা অফিসিয়াল ভাবে ফোরকাস্ট হয়ে যাবে, তখন সেটা আইনে পরিণত হয়ে গেল। এবার কি করা যায়, কি করা আছে বা কি করা যেতে পারে, এ নিয়ে তো নতুন করে পরীক্ষা নিরীক্ষা, যুক্তিতর্ক, গপ্প অনেক কিছু সৃষ্টি হবে। এবং নেতৃবর্গ, পার্শ্ব শিক্ষক সমাজ, যেহেতু পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে এই নোটিফিকেশন যখন জারি হয়েছে, তখন তারা সিদ্ধান্ত নেবে এবার করণীয় কি। ইকোনমিক্যালি উইকার পপুলেশন নির্ধারণ করা কি চারটিখানে ব্যাপার? এলাকায় ঘুরে ঘুরে কার কি সম্পত্তি আছে, কার কতটুকু বাড়ির জায়গা আছে, কার গরু কটা আছে, কটা মোষ আছে, কার দরমায়, মানে গ্রামাঞ্চলে মুরগি যেখানে রাখা হয় তাকে দরমা বলা হয়, কার ধর্মে কটা মুরগি, কটা হাঁস, কটা মুরগির বাচ্চা, তার বাড়িতে ইলেকট্রিক কারেন্ট আছে কিনা, বা যদি থাকে সেখানে আবার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস কি কি আছে, বাড়িতে গাড়ি আছে কিনা, ধানের গোলা আছে কিনা, এই নানান 7-17 চাপিয়ে দেওয়া হলো প্যারা টিচারদের উপরে, মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে। আরেকটি উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টারে পরীক্ষা হলে গার্ডের ভূমিকা পালন করা। যখন পার্শ্ব শিক্ষকরা একটা চ্যালেঞ্জের মোড়ে চলছে, এটা অসহযোগ আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে, সশস্ত্র বিপ্লব আন্দোলন, জল কামানের সামনে বুক পেতে দেয়া বা ব্যারিকেড উল্টে দেয়া, বা অনেক জঙ্গি আন্দোলন হয়ে গেছে। কল্যাণীর সেই
পুলিশের অত্যাচার, অনেক কাহিনী ঘটে গেছে। কিন্তু এখন যে অসহযোগ আন্দোলন, সরকারকে তাদের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে যা ডিউটিস আছে তার বাইরে তারা কোনো কিছু করবে না, ঠিকই তো। সরকার যখন তাদেরকে অ্যাসিস্ট্যান্ট টিচারের মর্যাদা দিচ্ছে না, তাদের পে স্কেল করছে না, অথচ তাদের পূর্ণ সময়ের শিক্ষকদের মতো তাদের খাটিয়ে নিচ্ছে বা খাটিয়ে নেবার আরও প্ল্যান তৈরি করছে, সেক্ষেত্রে স্বভাবতই প্যারা টিচাররা বেঁকে বসতেই পারে। কারণ প্যারা টিচারদের সাথে যেন দ্বন্দ্বটা সরকার একটু বেশি বেশি করছে। যেখানে প্যারা টিচার একটা আন্দোলনের মুডে চলেছেন, অসহযোগ আন্দোলনের মুডে, সেখানে তাদের উচ্চ মাধ্যমিকের সেমেস্টারের গার্ড দিতে হবে এই মর্মে নোটিশ জারি হয়ে গেল। আসলে সরকার টিপে দেখছে, বাজিয়ে দেখছে বাজছে কেনা। কিন্তু দেখা যাবে পার্শ্ব শিক্ষকরা প্রত্যেকে কিন্তু, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি নিশ্চয়তা দিয়ে বলছি, প্রত্যেকটা প্যারা টিচার যাদেরকে এই আর্থিক অনুন্নয়ন যে সমাজের মধ্যে আছে, অর্থনৈতিকভাবে দুর্বল যে শ্রমজীবী আছে, তাদের যে সার্ভেটা, এটা কিন্তু প্যারা টিচাররা অনিচ্ছা সত্ত্বেও কিন্তু শুরু করে দেবেন। এবং যে স্কুলে সেমিস্টার গার্ড দেওয়ার প্রয়োজন হচ্ছে, মানে যে স্কুলে এই প্যারা টিচাররা নিয়োগ হয়েছেন, সেই স্কুলের পরীক্ষার গার্ডে অবশ্যই প্যারা টিচার অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে এবং তাদের গার্ডও শুরু হয়ে গেছে। একজন প্যারা টিচারও আমি গার্ড দেব না এ কথা ম্যানেজমেন্টের মুখের ওপর বলতে পারবে বলে আমার মনে হয় না। তাহলে পরস্পর বিরোধী, পূর্বাপর সঙ্গতিহীন এই যে কর্মপন্থা, প্যারা টিচার নেতৃত্ব যেটা প্রয়োগ করবার চেষ্টা করছে বা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভালোর জন্য হোক খারাপের জন্য হোক, কিন্তু সেই প্রচেষ্টা যাদের দ্বারা বাস্তবায়িত হওয়ার কথা, আমার মনে হয় তাদের দ্বারা বাস্তবায়িত হচ্ছে না বা হবে না, বা হবার কোনো স্কোপ নেই এক্ষেত্রে। কারণ ম্যানেজমেন্টের উপর, যে ম্যানেজমেন্টে আবার তিনটি ভাগে বিভক্ত, একটা স্কুল ম্যানেজমেন্ট তিনটি ভাগে বিভক্ত: স্টাফ কাউন্সিল, প্রধান শিক্ষক সহ, ব্লক প্রশাসন, এসআই সহ, এবং স্কুল পরিচালন সমিতি, স্কুল অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি বা ম্যানেজিং কমিটি, এমসি। এই তিনজন যখন একযোগে এক সিদ্ধান্তে স্কুল পরিচালনায় লিপ্ত, এইরকম একটা প্রবল শক্তিশালী শক্তির বিরুদ্ধে একজন সাধারণ প্যারা টিচার স্কুলের মধ্যে বিদ্রোহ হয়ে উঠবে, এটা কতদূর বিশ্বাসযোগ্য? তাহলে যেখানে নেতৃত্ব দ্বারা প্রচলিত বা প্রকৃত বা চাপিয়ে দেওয়া বা নির্দেশ জারি করা, সেগুলো যখন সম্ভব হচ্ছে না, তাহলে এই প্যারাটিজদের বিপ্লব আন্দোলন বা এগিয়ে যাওয়া কি করে ফলপ্রসূ হচ্ছে বা হতে পারছে? এখান থেকে একটা প্রশ্ন ঝুলিয়ে যায়, একটা প্রশ্ন চিহ্ন তো এসেই যায়। আসলে সরকার এগুলো দেখে নিতে চাইছে যে প্যারা টিচাররা যে মাঝে মাঝে হুমকি দিচ্ছে বা অসহযোগ আন্দোলনের কথা বলছে, এই ব্যাপারে তারা কতটা প্রস্তুত, কতটা শক্তিশালীভাবে সেই নেতৃত্বদের নির্দেশ তারা মানতে বদ্ধপরিকর, নাকি দোলাচলে বিভক্ত, নাকি বাধ্য, সেসব জন্য একটা বাজি নিয়ে পালা চলছে। স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে এই দুটি অর্ডার
এই দুটি অর্ডার প্রকাশ করার মাধ্যমে যে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের সার্ভে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় গার্ড দেওয়া। এবার দেখার পালা সরকার বেতন বাড়াতে গিয়ে আবার যে নতুন দমন পীড়ন নীতি শুরু করলো, সেখানে সেসব এড়িয়ে বা পেরিয়ে বা পার হয়ে বেতন বৃদ্ধি সরকারের নির্ধারিত মানবিকতার উপর নির্ভর করছে না। এখানে শুধু প্যারা টিচারদের বিষয় আসছে না, বেতন বৃদ্ধির কথা যখন আসছে তখন সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী প্রত্যেকের কথাই এখানে আসছে। কারণ বেতন শুধু প্যারা টিচারতে পারবে না, বেতন বাড়বে সবারই একযোগে। সেখানে সরকার কতটা এসব শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষকদের চাপে রাখতে পারে এবং তাদের দমন পীড়ন করে তাদের আন্দোলনকে কতটা দমিয়ে রাখতে পারে, কারা এগিয়ে যাচ্ছে, সরকার নাকি এই ভুক্তভোগী বঞ্চিত বেতন বৃদ্ধির আন্দোলনকারী এরা, সেটা সময় জবাব দেবে। বেতন বৃদ্ধি এখন কিছুটা যেন দূরস্থ, তবে সরকার যেভাবেই হোক বেতন বাড়াতে বাধ্য এবং বেতন বাড়াতে বাধ্য বলি বেতনটা বাড়তেও বাধ্য। সেটা আমি বারবার বলে এসেছি, আজও বলছি, এখনো বলছি, বেতন বাড়বে বেতনের মতো, বেতনের পথে। কারো আবেদন নিবেদন, কারো অসহযোগ আন্দোলন, কারো চাপ সৃষ্টির মাধ্যমে সরকারকে মাথা নুয়ে বেতন বাড়ানো যাবে না। এটা আমি বিশ্বাস করি না। বেতন বাড়বে, বেতন বাড়াবে সরকার, এবং সরকার নির্দিষ্ট একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই বেতন সরকার আগেও বাড়িয়েছে, ভবিষ্যতে বাড়াবে। 2025-এ না হলে 26-এ সরকার বাড়াবে। হয়তো তার টেকনিক্যাল অ্যানালাইসিসের শেষ সীমা সেটাই। দেখা যাক কি ঘটে বা কি ঘটতে চলেছে।